আবারও একটা ক্লাস কামাই হয়ে গেল অফলাইনে। একেবারেই শরীরটা ঠিক জায়গায় নেই, সেই জন্যেই কামাই করতে বাধ্য হলাম। তোর আমার গলা শুনেই বুঝতে পারছিস যে একেবারেই স্বাভাবিক বোধ করছি না। আজকে আমার একটা প্ল্যান ছিল ভ্যালুয়েশন অফ গুডউইলের সব কটা অঙ্ক করে দেওয়ার। সেই প্ল্যানটা এখনো বর্তমান, হয়তো টানা বাড়িতে করে যেতে পারবো বলে মনে হচ্ছে না। তার কারণ একটুখানি করবার পরই হাঁপিয়ে উঠছি। সেই কারণে ধীরে ধীরে করিয়ে আমি এই ভ্যালুয়েশন অফ গুডউইলটাকে শেষ করে দেবো। আশা করি তোরা বুঝতে পারবি। এবারে না, তোদের 51 নাম্বার পেজের 3 নাম্বার অঙ্কটা, যাদের কাছে বই নেই আমি তাদের জন্য অঙ্কটা হয়ে যাক, গ্রুপে ছবিটা দিয়ে দিচ্ছি। আমরা না এই ভ্যালুয়েশন অফ গুডউইল করতে গিয়ে একটা টার্ম পাবো, সেটা হচ্ছে কি জানিস? মেনটেনেবল ট্রেডিং প্রফিট। মেনটেনেবল ট্রেডিং প্রফিট মানে কি? ধর 2020 সাল, 2021 সাল, 2022 সাল, ধর প্রফিট দিয়েছে 60,000, 70,000 আর হচ্ছে 40,000। এবার না বলছে কি যে এই বছরে না এই 60,000 টাকা যে প্রফিট হয়েছে, এই বছরে একটা অ্যাবনর্মাল লস হয়েছিল। অ্যাবনর্মাল লস হয়েছিল মানে কি? মানে যে লসটা নর্মাল নয়, তার ফলে কি হয়েছিল? এই বছরের প্রফিটটাকে কমিয়ে ফেলেছে। তাহলে এটাই তাহলে মানে আমি যে ভাষাটা বলছি সেটা কি? সেটা হচ্ছে মেনটেনেবল, অর্থাৎ প্রত্যেক বছরে যে প্রফিটটা মেনটেন করে। তাহলে একটা অ্যাবনর্মাল লস এই প্রফিটটাকে কমিয়ে ফেলেছে। সেই অ্যাবনর্মাল লসটা মনে কর 20,000, তাহলে প্রফিটটা অরিজিনালি হওয়া উচিত ছিল 80,000। তাহলে অ্যাবনর্মাল লস থাকলে যোগ করব, হলো। যদি কোনো অ্যাবনর্মাল গেইন থাকে সেটাকে তাহলে আবার লেস করব, কেন অ্যাবনর্মাল গেইন প্রত্যেক বছরে তো হবে না, তাই না? তাহলে সেটাকে আমরা লেস করব। আগামী দিনে কোনো একটা খরচা আসতে যাচ্ছে, তাহলে সেই খরচাটা হবে, তো সেটা 2,000 টাকা করে পার মান্থ হবে। তাহলে কত হবে? 2,000 ইন্টু 24,000 টাকা। তাহলে 24,000 টাকা তাহলে আমার প্রফিট থেকে চলে যাবে। কত হবে? 16,000 টাকা। এইভাবে মানে প্রফিটের বাস্তবতাটা বুঝতে হবে। মানে যেটা অরিজিনালি মেনটেন হয়, দুমদাম হয়ে প্রফিট কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, ওগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এখন যে অঙ্কটা করাতে যাচ্ছি সেখানে কি বলেছে দেখ। ডোনা পারচেজড মোনাস বিজনেস, মানে ডোনা কি করেছে? মোনার বিজনেসকে পারচেজ করেছে উইথ এফেক্ট ফ্রম 1 এপ্রিল 2025। প্রফিট appeared in the financial statement prepared by Mona for the last 3 accounting year were as follows. লক্ষ্য করে দেখ, 22-23 সালে প্রফিট করেছে 2 লাখ টাকা, 23-24 সালে প্রফিট করেছে 2,25,000 টাকা, আর 24-25 সালে প্রফিট করেছে 2,50,000 টাকা। তার পাশে গায়ে কিছু অ্যাডজাস্টমেন্ট বলা আছে। ওই অ্যাডজাস্টমেন্টগুলোই হচ্ছে কি? ওই মেনটেনেবল ট্রেডিং প্রফিটকে নিয়ে আসার অ্যাডজাস্টমেন্ট। আমি ওগুলো পরে আসছি, আগে প্রথমে একটা হেডিং করি যে কম্পিউটেশন অফ মেনটেনেবল ট্রেডিং প্রফিট লিখলাম। লিখবার পর 2022-23, 2022-23, 2023-24 আর হচ্ছে 2024-25, 2024-25 কি হলো? লিখলাম গিভেন প্রফিট, যে প্রফিটটা দেওয়া রয়েছে। কত প্রফিট দেওয়া রয়েছে? 2 লাখ, 2,25,000, 2 লাখ আর হচ্ছে 2,25,000 আর হচ্ছে 2,50,000, হলো। এবারে দেখ গায়ে কি লেখা রয়েছে?
ইনক্লুডিং অন অ্যাবনর্মাল গেইন 25,000 টাকা। এটা কিন্তু শুধু 2022-23-এর ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য সালের ক্ষেত্রে না। কেন? 22-23-এর গায়ে লেখা রয়েছে, বলছে একটা অ্যাবনর্মাল গেইন ঢুকে বসে আছে কত টাকা? 25,000 টাকা। মানে 2 লাখ টাকার ভেতরে অ্যাবনর্মাল গেইন। এই অ্যাবনর্মাল গেইন প্রত্যেক বছর হবে না, আর সাধারণভাবে যে অ্যাভারেজ প্রফিট সেটা হবে। তাহলে এটা লেস করতে হবে, তাহলে লিখবো লেস অ্যাবনর্মাল গেইন। কত টাকা লিখবো? 25,000 টাকা। বাকিগুলো ড্যাশ ড্যাশ টেনে নামাবো। 1,75,000 টাকা, 2,25,000 টাকা, 2,50,000 টাকা। তারপর কি বলেছে? 2,25,000 টাকা দ্বিতীয় বছরে, এক্সক্লুডিং 25,000 টাকা অ্যাজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ফার্মস অ্যাসেটস টু বি ইনশিওর্ড। মানে কি, ফার্মের অ্যাসেটকে ইনশিওর করবার জন্য 25,000 টাকা লেগেছে, সেটা এখান থেকে এক্সক্লুড আছে। এক্সক্লুড আছে মানে কি, এখান থেকে বাদ আছে। মানে বাদ আছে মিনস, আমি যদি একটা খরচা করি তাতে করে কি হয়, প্রফিট কমে যায়। তো এখানে যেটা বলতে চাইছে যে এই যে খরচাটা হয়েছে কিন্তু সেটা প্রফিট থেকে কমানো হয়নি। তাহলে এবার কি লিখবো? লেস ইন্স্যুরেন্স প্রিমিয়াম। কত টাকা আছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম? 25,000। ইন্স্যুরেন্স প্রিমিয়ামও 25,000 টাকা আছে দ্বিতীয় ঘরে, কিন্তু প্রথম ঘরে নয়। বলো, নামালাম 1,75,000, 2 লাখ, আর হচ্ছে 2,50,000। বলো, এরপর কি আছে? এরপর আছে 2,50,000 আফটার চার্জিং অন অ্যাবনর্মাল লস। মানে এই যে তৃতীয় বছরে এই যে 2,50,000 টাকা যে প্রফিটটা দেখাচ্ছে আফটার চার্জিং অ্যাবনর্মাল লস। অ্যাবনর্মাল লস মানে কি? পুড়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া। তাই এইটাকে আমরা ভাববো যে আমরা একটা ব্যবসা করব, পুড়ে যাবে, চুরি হয়ে যাবে, তাহলে এটা অ্যাবনর্মাল। তাহলে এটা তো প্রত্যেক বছরে হবে না। তাহলে দাম করে অনেকটা প্রফিটটাকে ফেলে দিয়েছে। কী করতে হবে? বাড়াতে হবে। তার কারণ লিখেছি কি, মেনটেনেবল, যেটা অরিজিনালি মেনটেন হবে। তাহলে কি লিখবো? অ্যাড অ্যাবনর্মাল লস। সেটা কোথায় হবে? লাস্টের ঘরে 50,000। তাহলে কি দাঁড়ালো? 1,75,000, 2 লাখ, আর হচ্ছে 3 লাখ টাকা। আশা করি বুঝতে পেরেছিস। এটা সরাসরি মেনটেনেবল ট্রেডিং প্রফিট। বলো, একটু আমি দেখে নিই অ্যান্সারটা মিলল কিনা। 1,75,000, 2 লাখ, 3 লাখ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা অ্যাভারেজ প্রফিট বার করব। আমি জায়গা নিয়ে ওপরে করছি, দেয়ারফর অ্যাভারেজ মেনটেনেবল, মেনটেন TA, অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট। তাহলে কি হবে? সব করা যোগ করবো 1,75,000। একটা জিনিস খেয়াল কর, যদিও বই এখানে করেনি কিন্তু এটা উচিত ছিল। দেখ, 1,75,000, 2 লাখ, 3 লাখ, প্রফিটটা বাড়তে বাড়তে গেছে। তা আমি বলেছিলাম যে প্রফিটটা যদি বাড়তে বাড়তে যায় তাহলে সেক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করতে হয়। বইতে এটা করেনি। আসলে এখন আর কেউ কিছু মানে না, কিন্তু বুঝে রাখ, 75, 2 লাখ, 3 লাখ বাড়তে বাড়তে গেছে, তার মানে ওয়েটেড অ্যাভারেজই অ্যাপ্লাই হবে। যেহেতু বই এটা করেছে বলে এটা করে দিলাম বাই 3। তাহলে কি হলো? 1,75,000, 2 লাখ, আর হচ্ছে গিয়ে
3 লাখ ডিভাইড বাই 3, 2,25,000, তাহলে 2,25,000 টাকা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট। এবারে কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দি ফার্ম অন দ্য বেসিস অফ 2 years পারচেস। তা 2 years পারচেস মানে কি, লিখব দেয়ারফর ভ্যালু অফ গুডউইল অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট into years purchase, into years purchase, এর পরে অ্যাপোস্ট্রফি, into years purchase হলো। তাহলে অ্যাভারেজ মেনটেনেবল ট্রেডিং প্রফিট কত, 2,25,000 ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস কত, নাম্বার অফ ইয়ার্স পারচেস হচ্ছে বেসিস অফ 2 years, কিন্তু 2, 4.5 লাখ টাকা, তাহলে 4.5 লাখ টাকা হচ্ছে। একটু অ্যান্সারটা দেখে নিই, ঠিক আছে। এবার একটা কথা তোদের আমি বলি, এই অঙ্কটা বেশ ভালো অঙ্ক, বুঝলি তো। যদি আজকে পরীক্ষায় বড় অঙ্ক আসতো তাহলে এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক হতো। এই অঙ্কটার মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে, ভালো করে ব্যাপারটা বুঝিস। মনে হয় না যেভাবে বোঝালাম ক্লাসের চাইতে কোনো অংশে কম হলো। আবার পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক নিয়ে ফিরে আসবো।